গত কয়েক মাস ধরে হিন্দু নিপীড়ন লাগাম ছাড়া হারে বেড়েছে। এবার তারই মধ্যে সংবিধান থেকে বাদ পড়তে চলেছে ধর্মনিরপেক্ষ। দেশের 90% নাগরিক মুসলিম, তাই বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটির কোনো প্রয়োজন নেই। কয়েকদিন আগে এটাই বলেছিলেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এবার এই বিষয়টিকে মান্যতা দিয়েই নতুন খসড়া তৈরি করেছে সংবিধান সংস্কার কমিশন। বাংলাদেশের বর্তমান সংবিধানে রাষ্ট্র পরিচালনার জন্য 4টি মূল নীতির উল্লেখ রয়েছে। সেগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। হাসিনা সরকারের পতনের পর সংবিধান সংস্কারের জন্য একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের এক প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ধর্মনিরপেক্ষতা সহ 3টি মূল নীতি বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে কমিশন। মূল নীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়বাদ এবং এর সঙ্গে সম্পর্কিত সংবিধানের 8, 9, 10 এবং 12 নম্বর অনুচ্ছেদ বাদ দেবার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। ধর্মনিরপেক্ষ মতবাদ সংবিধান থেকে বাতিল করতে হবে বলে প্রকাশ্য সভায় হুঙ্কার দিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। তিনি জানান, ধর্মনিরপেক্ষ মতবাদ সংবিধান থেকে বাতিল করতে হবে। শোনাই আপনাদের কি বলেছেন রাজনীতিবিদ মামুনুল হক, শুনুন। যেই ধর্মনিরপেক্ষ মতবাদ ভারত থেকে আমদানি করা হয়েছিল, ভারতীয় কৃতিদাসীকে যেভাবে ভারতে পাচার করা হয়েছে, তার মূলনীতি ধর্মনিরপেক্ষ মতবাদ নয়াদিল্লিতে আবার পাঠিয়ে দিতে হবে। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। এদেশের মাটিকে মুক্ত করার জন্য, আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশের জনগণকে মুক্ত করার জন্য, সাম্রাজ্যবাদী শক্তিকে দমন করার জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক লড়াই করেছে, এদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে। কিন্তু একটি দুর্ভাগ্যজনক বিষয় হলো, বারবার বাংলার মানুষ প্রতারিত হয়েছে। 1947 সালে দেশ বিভাগের মাধ্যমে মুসলমানদের জন্য যেই ভূখণ্ড অর্জিত হয়েছিল, সেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়েও 24 বছর পর্যন্ত জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করেছিল পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকেরা। 1971 সালে জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের কথা বলে বাংলার জনতা যখন 9 মাসের মুক্তির সংগ্রাম করলো, সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করবার পর, যেখানে 1971-এর 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ হলো, সংগ্রাম হলো, কখনো কোনোদিন কোন নেতা, কোন নেতৃবৃন্দ ধর্মনিরপেক্ষতার কথা বলেনি। সেখানে 71-এ মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কিছুদিন পর বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান সাহেব প্রথমে মুক্তি পাওয়ার পর বাংলাদেশে না এসে লন্ডন থেকে নয়াদিল্লি হয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন অনুযায়ী 72-এর সংবিধানে বাংলাদেশের স্বাধীনতার চেতনা পরিপন্থী ধর্মনিরপেক্ষ মতবাদকে অন্তর্ভুক্ত করে মুক্তি সংগ্রামকে, মুক্তিযুদ্ধের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই 71-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে 72-এর সংবিধানের মধ্য দিয়ে নতুন চেতনা দাঁড় করানো হয়েছে। আর এভাবেই বাংলাদেশের মানুষ আরেকবার বঞ্চিত হয়েছে। 71-এর স্বাধীনতার চেতনা হাইজ্যাক হয়ে তার স্থলাভিষিক্ত হয়েছে 72-এর চেতনা। এভাবেই 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে 71-এর নামে 72-এর চেতনা গেলাবার চেষ্টা করা হয়েছে। যখন এদেশের মানুষ সেই নকল এবং ভেজাল আওয়ামী দুঃশাসনের চেতনাকে, বাকশালী চেতনাকে প্রতিহত করবার চেষ্টা করেছে, তখন এদেশের মানুষের বিরুদ্ধে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার নানা ধরনের জঙ্গিবাদী, রাজাকার ইত্যাদি ট্যাগ দিয়ে তাদের এই আন্দোলনকে, তাদের দেশপ্রেমী এই সংগ্রামকে দমন করবার চেষ্টা করেছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতের বাংলাদেশ নীতির চরম সমালোচনা করছি, নিন্দা জানাচ্ছি। আপনারা 15টা বছর সম্পর্ক করেছেন আওয়ামী লীগের সাথে, সম্পর্ক করেছেন শেখ হাসিনার সাথে, আর শেখ হাসিনাকে সমর্থন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর আপনারা সীমাহীন অন্যায়, অবিচার, জুলুম করেছেন। প্রতিটি
ক্ষেত্রে বাংলার মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছেন। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য দাবি আদায় করতে না পারে, ভারত রাষ্ট্র তার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আর যদি আমাদের বাংলাদেশের উপর আবার আধিপত্য চালাবার চেষ্টা করেন, 18 কোটি জনতা একসঙ্গে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কাজেই সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এখানে আবার পুনরন্তর্ভুক্ত করতে হবে। 5ই আগস্টের মতো আবার রাজপথে নামতে হবে, আন্দোলন করে মানুষের ভোটের অধিকার আদায় করতে হবে। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা মেনে নেবে না বাংলাদেশ। বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক দিতে শোনা গিয়েছিল বিএনপিকে। 5ই আগস্টের মতো আবার বাংলাদেশি নাগরিকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়ার দলের মহাসচিব। গত কয়েক মাস ধরে হিন্দু নিপীড়ন লাগাম ছাড়া হারে বেড়েছে, এবার তারই মধ্যে সংবিধান থেকে বাদ পড়তে চলেছে ধর্মনিরপেক্ষ। দেশের 90% নাগরিক মুসলিম, তাই বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটির কোনো প্রয়োজন নেই। কয়েকদিন আগে এমনটাই বলেছিলেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এবার এই বিষয়টিকে মান্যতা দিয়েই নতুন খসড়া তৈরি করেছে সংবিধান সংস্কার কমিশন। বাংলাদেশের বর্তমান সংবিধানে রাষ্ট্র পরিচালনার জন্য 4টি মূল নীতির উল্লেখ রয়েছে। সেগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। হাসিনা সরকারের পতনের পর সংবিধান সংস্কারের জন্য একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের এক প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ধর্মনিরপেক্ষতা সহ 3টে মূল নীতি বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে কমিশন। মূল নীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং এর সঙ্গে সম্পর্কিত সংবিধানের 8, 9, 10 এবং 12 নম্বর অনুচ্ছেদ বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। ধর্মনিরপেক্ষ মতবাদ সংবিধান থেকে বাতিল করতে হবে বলে প্রকাশ্য সভায় হুঙ্কার দিলেন বাংলাদেশের খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, ধর্মনিরপেক্ষ মতবাদ সংবিধান থেকে বাতিল করতে হবে। শুনুন। যেই ধর্মনিরপেক্ষ মতবাদ ভারত থেকে আমদানি করা হয়েছিল, ভারতীয় কৃতিদাসীকে যেভাবে ভারতে পাচার করা হয়েছে, তার মূলনীতি ধর্মনিরপেক্ষ মতবাদ নয়াদিল্লিতে আবার পাঠিয়ে দিতে হবে। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। এদেশের মাটিকে মুক্ত করার জন্য, আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশের জনগণকে মুক্ত করার জন্য, সাম্রাজ্যবাদী শক্তিকে দমন করার জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক লড়াই করেছে এদেশের মানুষ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।